সই জাল, এই সই জাল যে কত ভয়ঙ্কর মারাত্মক জিনিস হতে পারে তা বলে হয়তো বোঝানো যায় না। সই জাল করে আপনার ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া যেতে পারে, সই জাল করে আপনার একাধিক তথ্য হাতিয়ে নেওয়া যেতে পারে। এবার মালদহে তৃণমূল প্রধানের যে সই, সেই সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং এই গোটা ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। মালদহে তৃণমূলের প্রধানের স্বাক্ষরকে জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগকে সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দলের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল প্রধান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হাবিবপুর বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাবার সম্পত্তি ছিল 4 ভাই ও 2 বোনের নামে। অভিযোগ, প্রধানের সই জাল করে সেই পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেন রাজীব মণ্ডল। অন্যান্য ভাই, কাকা এবং পিসিমাদের বঞ্চিত করে নিজের নামে জমি লিখিয়ে নিয়েছেন রাজীব। এই রাজীব মণ্ডল তৃণমূল কর্মী তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে রাজীব এই কাজ করেছেন। অভিযোগকারী নকুল মণ্ডল জানান যে জাল সার্টিফিকেট বের করে জমি হাতিয়ে নিয়েছে রাজীব। আমরা এর ন্যায় বিচার চাই। নকুল মণ্ডল তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি, তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সে 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে, রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। কে আপনাদের জমি কি আত্মসাৎ করেছে? রাজীব মণ্ডল। এই রাজীব মণ্ডল কি করে? রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কোন দলে? তৃণমূল দলের। কিভাবে করলো এটা? কিভাবে করলো কি মনে করছেন? এটা তো অন্যায়ভাবে করেছে। অন্যায় বলতে মানে জাল সার্টিফিকেট বের করেছে অঞ্চলে, ওয়ারিশ সার্টিফিকেট, যেটা বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, সেখানে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে প্রধানও জানে না, সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে সম্পূর্ণ বিঘা জমি রেকর্ড করেছে। কত বিঘা জমি? 15 বিঘা। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের সত্ত্ব, আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে 4 ছেলের নামে যোগ পাও না বিশ্বনাথ মণ্ডলের, 4 ছেলেই পাবে, তো একক কেন ও জালিয়াতি করলো কেন, তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই আর কি। কি বিচার চান? বিচার চাই, ন্যায় বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো তার শাস্তি চাই। পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা বলছেন যে আমার সই জাল করা হয়েছে। রাজীব মণ্ডল জমি নিজের নামে করে নিয়েছে। ওনার কাকা আমার কাছে অভিযোগ করেন লিখিতভাবে, সই দেখে বুঝলাম যে ওটা আমার সই নয়, সিলটাও জাল করেছে। রাজীব মণ্ডল জালিয়াতি করেছেন। কি বলছেন পূজা হাঁসদা শুনুন। আমি হচ্ছে বুলবুলিচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছেন, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কী করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, এই লিখিত জানায় যে আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেকে ওয়ারিশ আছে,
দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। তো দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনও বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। বলছি একটা জিনিস আপনি বুঝলেন কি করে যে যে সার্টিফিকেটটা এই আপনার মেম্বার নিয়েছে সেটা জাল? আপনি কি করে ধরলেন সেটা জাল? মানে আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমোর নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে সইও করা থাকে, আর মেমোর নাম্বার যেটা দিই মেমোর নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিল সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। আর সইটা? সইটা তো নকল করেই নিয়েছে, সইটা তো আমার নাই। আমি সই দেখে বুঝেছি, নিজের সই দেখে তো বোঝাই যায় যে কীরকম সই। কি বুঝলেন সই দেখে? সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে নিয়েছে, বানিয়ে সিলটাও বানিয়ে নিয়েছে। কেন করলো এই ঘটনা কি মনে করছে? আমরা মনে করছি যে নিজের নামে সম্পত্তিটা করবে, কাউকে দিবে না, এই জন্যই করেছে। আর আমাকে এদিকে এই ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি বলছেন যে আমি দলীয়ভাবে তদন্ত করে দেখব, যদি কেউ অন্যায় করে তাহলে ব্যবস্থা নেব। কি বলছেন তিনি শোনাবো। আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখব, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে দল নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযুক্ত তৃণমূল নেতা রাজীব মণ্ডল কি বলছেন শোনাবো। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে 1,20,00,000 টাকার একটা টেন্ডার প্রক্রিয়া হয়েছিল। তো ওটা পুরোপুরি অনৈতিক ভাবে হয়েছিল, মানে নিয়ম ছাড়া। মদ ফাঁকা করে কাটার কথা ওগুলো কাটিনি, পুরো বেনিয়মে 1,20,00,000 টাকা। আমি সব জায়গায় কমপ্লেন করেছি, ডিএম, ডিপিআরডিও, বিডিও স্যার, সব জায়গায় 1 কোটি। বিজেপি নেতা উজ্জ্বল দত্ত কি বলছেন শোনাবো। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়া চুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। শাস্তির দাবি করছেন? অবশ্যই কঠোরতম শাস্তি দাবি করছি, তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।